সিস্টেম যেটাই হোক, সিস্টেম যেটাই হোক সেটার মধ্যে দিয়ে আরো হ্যাঁ, সিস্টেমের ভুল আছে, আমি জানি ভুল আছে, কয়েকটা জায়গায় ফাঁকফোকর আছে, কয়েকটা জায়গায় একটু অসামঞ্জস্য আছে, কিন্তু এই জিনিসগুলো কি সাময়িক তোমার সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিচ্ছু দিবে না। তুমি যদি জানো যে হ্যাঁ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খারাপ, এটা তোমার মানসিক একটা সাময়িক 1 ঘন্টা 2 ঘন্টা বা 2 মাস বা 3 মাসের জন্য একটা শান্তি দিবে। 3 মাস যখন পার হয়ে যাবে, এই ফল্টি সিস্টেম বা এই তোমার কাছে যেটা গুণে ধরা সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে দিয়ে যারা পরিশ্রম করবে, যারা হার্ড ওয়ার্ক করবে, এন্ড যারা, আমি বলবো না চান্স পাওয়া মানে সাকসেসফুল হওয়া, বাট যারা ওই যোগ্যতাটা অর্জন করবে তারা সাকসেসফুল। আমি বলবো না চান্স পাওয়া সাকসেসফুল, বাট ওই যোগ্যতাটা অর্জন করবে, পরিশ্রম করতে পারার যোগ্যতা, ওই যোগ্যতা অর্জন তারা সাকসেসফুল আমার চোখে। হার্ড ওয়ার্ক করবে, এটা করবে, তারা দেখবা ঠিকই আগায় যাচ্ছে। অ্যান্ড তুমি এখানে সিস্টেমের দোষ দিচ্ছ আজকে, কালকে তো তোমার সিস্টেমের দোষের কারণে কেউ টাকা দিবে না, তোমার বাবা মারও চালাবে না কেউ, তোমার ভরণ পোষণেরও কেউ দায়িত্ব নিবে না। তুমি সিস্টেমের বিরুদ্ধে কথা বললা, তোমার ভরণ পোষণ কেউ দায়িত্ব নিবে না। কিন্তু একটা সার্টেন টাইম পরে তুমি এই সিস্টেমেই আবার ফেরত আসবা, অ্যান্ড এই সিস্টেমে তুমি তখন আফসোস করবে, ইস এই টাইমে যদি পড়াশোনা করতাম। সিস্টেম চেঞ্জ করতে চাও, সিস্টেম চেঞ্জ করতে চাইলে তুমি যোগ্য হও, তারপরে চেঞ্জ করতে হবে। তুমি এখন এইচএসসি ব্যাচের হয়ে কেমনে তুমি সিস্টেম চেঞ্জ করবা? এইচএসসি ব্যাচের হয়ে তোমার সিস্টেম চেঞ্জ করা সম্ভব না। এই সিস্টেমের মধ্যে দিয়ে বেস্ট প্রুফ করো নিজেকে, দেন তুমি বেস্ট সিস্টেম বানাও। তুমি এই সিস্টেমের মধ্যে দিয়ে বেস্ট প্রুফ করো নিজেকে, দেন তুমি একটা সিস্টেম বানাও, দেন তোমার কথা মানুষ শুনবে। তুমি এই সিস্টেমে ফেইলিয়র অ্যান্ড তুমি সিস্টেমরে ইগনোর করছো, কারো কিছু যায় আসে না। তুমি এই সিস্টেমে নিজে সার্ভাইভ করতে পারো নাই, তাই সিস্টেম খারাপ, এটা যদি বলো কেউ পাত্তা দেবে না। তুমি এই সিস্টেমে বেস্ট হও, ফল্টি সিস্টেমটার মধ্যে তুমি নাম্বার 1, দেন তারপরে তুমি সিস্টেমটা নিয়ে কথা বলো, দেন তোমার কথা শোনার মানুষ থাকবে। কারণ তুমি বোথ সিস্টেম জানো, তুমি এই সিস্টেমের মধ্যে সবচেয়ে বেস্ট পারফর্ম করছো, অ্যান্ড তারপরে তুমি সিস্টেমের ভুলটা বের করছো, তখন তোমাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে। বাট এখনকার স্টুডেন্টসদের মধ্যে আমি দেখি একটা মাঝে মাঝে পোস্ট দিই যে স্টুডেন্টদের, যে মাঝে মাঝে আমরা এরকম পোস্ট দিই যে এটা এখন কাউন্ট ডাউন করো, এটা করো বা এই পড়াশোনাটা করো। অনেকে দেখি এরকম, তোমাদের মধ্যেই অনেকে দেখি এরকম লেখো বা বলো যে ভাইয়া পড়াশোনা করে কি হবে, এটা করে কি হবে, এটা করে কি হবে। মানে সবসময় আমি এন্ডটা দেখতে পারবো না। এই স্টিভ জবসের একটা কথা আছে, সেটা হচ্ছে যে তুমি ডট ক্রিয়েট করতে থাকো, তুমি ডট ক্রিয়েট করতে থাকো। এই যে একটা ডট, মানে এটা তোমার একটা স্কিল, বা সাপোজ তুমি এটা একটা তোমার সার্টিফিকেট, বা তুমি এটা একটা তোমার সামথিং কিছু একটা, মানে তুমি একটা রিলেশনশিপ বা কোনো একটা কিছু ক্রিয়েট করতে থাকো। দেন তুমি অনেকগুলো ডট ক্রিয়েট করলে তুমি নিজেই বুঝবা কোনটার সাথে কোনটা কানেক্ট করা যায়, কোনটার সাথে কোনটা করা যায়। দেন তুমি একটা থিং আসলে বিল্ড করতে পারবা। ঠিক আছে, তোমরা যদি করার আগেই হাল ছেড়ে দাও, করার আগেই বলো যে সিস্টেমের ভুল, আমি করবো না, সরকার আমাদের জন্য এবার ভুল সিস্টেমে নিচ্ছে, করবো না, দেখবো দিন শেষে এটাতে কোনোই সার্থকতা নেই। আমাদের ব্যাচেও প্রচুর এগুলো হয়েছে। প্রত্যেকটা ব্যাচ ভাবে তার ব্যাচটা সবচেয়ে আনলাকি ব্যাচ পৃথিবীর। আমি মনে হয় বাংলাদেশে যতগুলা পড়াইছে, আমি তো 15 সালে নিজের ব্যাচ, আমাদের ব্যাচে মেডিকেল কোশ্চেন আউট বা এরকম আরো কয়েকটা ঘটনা ঘটছিল। 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, এই 21 সাল, প্রত্যেকটা সালেই এমন কোনো সাল পাই নাই যে সালে স্টুডেন্টসরা আনলাকি ফিল করে, তাদের নিজেদের ব্যাচ নিয়ে আনলাকি। ইনফ্যাক্ট তুমি যদি বেস্ট ব্যাচের স্টুডেন্টসও হয়ে থাকো সবচেয়ে, তাও তুমি আনলাকি ফিল করবা। এটা নিয়ম, এটা ধর্ম। মানুষ অলওয়েজ নিজের ভিকটিম হিসেবে দেখতে পছন্দ করে, এটা মানুষের ধর্ম। মানুষ সবসময় নিজের ভিকটিম হিসেবে দেখতে পছন্দ করে, যে আমার ভাগ্যটাই খারাপ, আমার জন্মটাই খারাপ, আমার পরিবারটাই এরকম, তাই আমি এরকম। অমুক এটার মুখে নিয়ে জন্মাইছে, সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে, অমুকের বাবা অমুক, আমার বাবা তমুক। এই জিনিসগুলো যারা করে এরা অ্যাকচুয়ালি কিছুই না, জাস্ট নিজের সান্ত্বনা দেয় সাময়িক একটা সময়, কিন্তু অ্যাকচুয়ালি যে ভালো হওয়ার সে অ্যাকচুয়ালি যে কোনো জায়গা থেকে ভালো হতে পারে। অ্যাকচুয়ালি জিরো, কিচ্ছু লাগে না। তুমি যদি জিরো থেকেও স্টার্ট করো, অনেক কিছু পসিবল। সো আমি চাইবো আমার স্টুডেন্ট যারা যারা এই লাইফটা দেখতেছো এখন পর্যন্ত, ভিকটিম হিসেবে নিজের দাঁড় করায় না। হ্যাঁ, তোমার প্রতি অবিচার হয়েছে, হইতেই পারে, তোমার প্রতি একটা অন্যায় হয়েছে, হইতেই পারে, তোমার প্রতি একটা খারাপ কিছু হয়েছে, হইতেই পারে। অলওয়েজ ফিল করবা আল্লাহ এইটা আমার জন্য বেস্ট একটা জিনিস করছে, আমার আরো খারাপ একটা জিনিস হইতে পারতো, ওইটার বিনিময়ে আমার এটা হয়েছে। অলওয়েজ নিজের সাথে যেটা ঘটে এটাই মনে করো বেস্ট।